আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। তো আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাজিনান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শানুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওর মন খারাপ কেন, কি হয়েছে ওর? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কানা ইয়ালআবু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করত, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলায় বলছে, দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ওই ছোট্ট মানুষটাকে বললেন, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো, এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে, তো তার মন খারাপ। নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলান নুগাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল মন হয়ে গেল। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করা। 8 নাম্বার, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এই ব্যাপারে অভিভাবক যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 1109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে মসজিদের মধ্যে। ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন মসজিদে প্রবেশ করছে। তারা তখনও ছোট মানুষ। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিছে, জুমার খুতবা। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। ফানাজালা, মিম্বর থেকে নামলেন। নামার পর আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। ওয়াসাইদা বিহিমাল মিম্বার, নাতিদেরকে নিয়ে মিম্বরে গেলেন। বাকি খুতবা নাতিদেরকে মিম্বরে নিয়ে এরপর খুতবা শেষ করলেন। খুতবা বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায়, আল্লাহ রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে, হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়। হাদিসের শেষে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি খুতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিম্বরের মধ্যে আসলাম। এখান থেকে আমরা কি শিখলাম? সন্তান হাঁটা শিখবে, কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়, আমরা সতর্ক থাকা। প্রথমে যখন আপনার ও হাঁপড় দিতে শিখে, তখনও কিন্তু আমরা হাঁটুগুলার প্রতি একটু লক্ষ্য রাখবো, যেন এই হাঁটুতে কোনো কাটাবিদ্ধ না হয়, ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান। কত নাম্বার গেল? 8।